ইতিমধ্যেই ছাত্ররা একটা ধুয়ো তুলে ফেলছে যে ওই ঘটনার সাথে যে প্রথম মূল ইন্ধনদাতা সে হচ্ছে ছাত্রলীগের। আচ্ছা, ওকে, ফাইন, মেনে নিলাম ছাত্রলীগের। আর আমি আবারও বলতেছি, আমি কোনো দলের হয়ে কথা বলতে আসিনি এখানে। তো ও যদি ছাত্রলীগের হয়ে থাকে, আমার কথা হচ্ছে ও এখন হলের ভিতরে কি করে, ও হলের ভিতরে এখন থাকে কিভাবে, ও হলের ভিতরে আইসে ও ছাত্রদের লিডার হয় কিভাবে। আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, যেখানে দেশ থেকে প্রধানমন্ত্রী চলে গেছে, প্রধানমন্ত্রীকে দেশে থাকতে দেওয়া হলো না, তাড়াই দেওয়া হলো বা সে চলে গেল, পলালো, আপনাদের কথা মতো যেটা বলেন সেটা। তাহলে ছাত্রলীগ কি এই শেখ হাসিনার উপরের? যে ছাত্রলীগ এখনো হলে থেকে যাচ্ছে, তাও স্টুডেন্টের সাথে, যারা শেখ হাসিনারে তাড়ালো তাদের সাথে থাকতেছে। আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে। আপনারা যোগ্যতা ছাড়া, অভিজ্ঞতা ছাড়া যে পথটাতে চলে আসছেন, সেখানে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে। কখন কি বলতেছেন মাথা ঠিক নেই আপনাদের, বুঝতে পারতেছেন না যে কি বলতেছি, মানুষকে কি বলে বোঝাবো। এখন আর আগের মতো মানুষ বলদ নেই ভাই, এখন আর আগের মতো মানুষ বলদ নেই। ছাত্রলীগ করছে, তাহলে ছাত্রলীগ কেমনে থাকে হলের ভিতরে? ছাত্রলীগ কেমনে অন্য মানুষ থাকতে পারে? ছাত্রলীগ কেমনে? ছাত্রলীগ এখন যারা পাচ্ছে, ছাত্রলীগের সামনে পালে যদি সে অন্যায় করে তারা মারতেছে, আগে যদি অন্যায় করছে তাদেরকে মারতেছে। তাহলে ছাত্রলীগ কেমনে এখন ওইখানে আসে? আমি তো এই জিনিসটা বুঝলাম না। তাহলে কি ছাত্রলীগের সাথে ছাত্রদের ওতপ্রোতভাবে সম্পর্ক আছে? ছাত্রলীগ কি তাহলে ছাত্রদেরকে ইউজ করতেছে, নাকি ছাত্ররা ছাত্রলীগরে ইউজ করতেছে? কেমনে কি? আমার তো ভাই মানে মাথায় আসতেছে না, বুঝতেই পারতেছি না। ছাত্র আর ছাত্রলীগ কি তাহলে এক হয়ে গেল? এর পরে কি হবে তাইলে? এই ভিডিওটা, এই পোস্টটা যেখানে যাচ্ছে সেখানে একটা ছবি যে এ ছাত্রলীগের এইটাই মূল ইন্ধনদাতা। ওকে, ফাইন, মানলাম, সবাই মানতেছে যে হ্যাঁ এটা ওকে, কিন্তু ছাত্রদের সাথে ছাত্রলীগ কেমনে থাকে? ছাত্রদের সাথে আর ওর এত বড় সাহস কেমনে হয় যে যেখানে তার সরকার নাই সেই ছাত্রলীগের ছেলে আইসে একজনের মারতেছে, তাও কোনো প্রকার দোষ ছাড়াই, শুধুমাত্র। আর একটা তো বলতেছে আমি আবেগের বশে শুরু করছি, আবেগের বশে আমি টিউশনি করিয়ে আমি ফোন কিনছি। আহা, কত সুন্দর কথা। ভার্সিটিতে পড়ে সে মানে এক কথা এক সমান বলতিছে। ভাই তুই তো মূর্খ ভাই, ভার্সিটি নামের কলঙ্ক। তুই ভার্সিটির ট্যাগ গায়ে ঝুলিয়ে তুই হচ্ছে টিউশনি করাস। একদম একদম লিটারেলি সবাই এটা বুঝতে পারতেছে যে তুই ভার্সিটির ট্যাগ গায়ে ঝুলিয়ে তুই হচ্ছে টিউশনি করাস। কোনো কোনো কথা নেই, কোনো কথা নেই। তোর কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। হয়তো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে কোনোভাবে তুই ওই ভার্সিটিতে ঢুকছিলি বলে এটা বলতেছিস সাংবাদিকদের সামনে। বা একটা ভার্সিটির স্টুডেন্ট কথা বলবি কাট কাট, স্টেট কাট, যদি তুই সত্য কথা বলিস। তোর কথাই তো মিথ্যা, তোর কথা তো সত্য না। মানুষজন আগের মতো আর বলদ নেই, মূর্খ নেই, বুঝছেন? যে টাস টাস করে একটা কথা বলবেন, সেটা সবাই শুনবে। আহা, কত সুন্দরভাবে শুনবে। শুনবে অবশ্যই, যুক্তি আনেন, কথায় যুক্তি আনেন।